হ্যাঁ জয়যুক্ত হয়, সংবিধান সনদ বৈধতা পেলে আগামী সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। বক্তব্যটা এইরকম না। যখন সনদের খসড়া প্রকাশ করা হয়েছিল, খসড়া 3-4 মাস আগে, তখন সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। তখন আমি সারা দেশে প্রতিবাদ করছি যে সংবিধানে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে। পরবর্তীতে যখন তারা সনদের চূড়ান্ত কপি বের করলো, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তো যখন আমার সন্দেহ ছিল রাখা হবে না, তখনকার পুরনো বক্তব্য এখন প্রচার করার উদ্দেশ্য কি? 2, গণভোট নিয়ে আমি কি বলেছি? 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হানা ভোটের আয়োজন করেছিলেন। তারপরে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মধ্যে একটা কথা লিখেছিলেন যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এটা আপনারা চান না? বর্তমান সনদে এটা নাই। এটা আওয়ামী লীগ আমলে 2011 সালে তারা বাদ দিয়েছে। তো যখন 2011 সালে আওয়ামী লীগ বাদ দিয়েছে, তখন কি আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি নাই? আমার চেয়ে বেশি অরাজনৈতিক ভাবে অনেক মৌলবী আওয়ামী লীগের বিরোধিতা করে জেল খাটছে, নারী কেলেঙ্কারির অপবাদ পাইছে, আবার রয়ের পয়সাও পাইছে। এগুলো আমরা জানি। কিন্তু আমরা 16 বছর আওয়ামী লীগের বিরোধিতা করেছি রাজনৈতিক উদ্দেশ্য নয়। কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো সিদ্ধান্ত শেখ হাসিনা বা তার সরকার নিয়েছে, আমি মাঠে তার প্রতিবাদ করেছি। তখন আমার বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে। সবচেয়ে দুঃখজনক, আইনমন্ত্রী উপদেষ্টা আসিফ নজরুলের কাছে পৌঁছেছে এখনো নারায়ণগঞ্জে এক জালেম ছিল, লুটেরা ডাকাত, আপনারা চিনেন। সে এখন দেশ ছেড়ে পালাইছে। সে আমাকে কম কষ্ট দেয়নি। এসপি হারুনের মাধ্যমে সরকার বহু অত্যাচার করার চেষ্টা করেছে, আমাকে অসংখ্য মামলা দিয়েছে। এখনো 2টা মামলা প্রত্যাহার করা হয় নাই। আমিও আইন উপদেষ্টার কাছে ধর্ণা দেই নাই। আল্লাহর হুকুম থাকলে মামলা নিষ্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাকে হত্যা করতে চেয়েছে, গুম করতে চেয়েছে, আমার উপর গুলি করেছে, বোমা বর্ষণ করছে। এগুলো আপনারা 16 বছর দেখেছেন। আমরা প্রতিবাদ করেছি ক্ষমতার মোহে নয়, দ্বীনের স্বার্থে। 11 সালে যখন তৎকালীন ফেসিবাদী সরকার এই কথাটা বাদ দিয়েছিল সংবিধান থেকে, আমরা তো তখন সারা দেশে আন্দোলন করছি। আর সেই জালেম সরকারের উপর আমাদের ঘৃণা ও ক্ষোভ যে কারণে বেড়েছে, তার মধ্যে একটা কারণ এটাও ছিল, সংবিধান থেকে ইমানের কথা বাদ দিয়া ধর্মনিরপেক্ষতাকে ঢুকেছিল। এই সরকার বিদায় হবার পর আমাদের প্রত্যাশা তো এটাই ছিল যে সনদে, সংবিধানে গণভোটের আগেই সংশোধনী এনে সেখানে এই কথা থাকবে যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। ঠিক কিনা? এটা তারা করেন নাই। করতে পারতেন তারা জাতীয় ঐকমত্যের সরকার করে, করতে পারতেন তারা জাতীয় পরিষদ গঠন করে, কিছুই করেন নাই। ইউনূস সাহেব সুদখোর মানুষ, তার বিদেশ থেকে ধরে এনে প্রধান উপদেষ্টা বানায় দিচ্ছে। আর উপদেষ্টা পরিষদে যত বাম আর রাম নাস্তিক যুক্তরাষ্ট্রের দালালদেরকে বসায় দিচ্ছে। তারপর করলো ঐকমত্য কমিশন। এটা ঐক্যমিত্য কমিশন হবে কিছুদিন পর। সেখানে 32টা দল গেছে। কয়টা? ইসলামী দল ছিল 11টা। এর মধ্যে জামাত ইসলামী ছিল, বিএনপিও ছিল। বিএনপি এবং জামাত সহ সবগুলো ইসলামী দল চাইছে সনদে যেন, সংবিধানে যেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা থাকে। গুটি কয়েক বামপন্থীর বিরোধিতার কারণে ঐক্যমত্য কমিশন কথাটাকে বাদ রেখে দিয়েছে। আগামী সংসদে পরবর্তী সরকার মন চাইলে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কথাটা সংবিধানে রাখতে পারে। এখন আমাদের কথা
ফেসিবাদ বিদায় নিচ্ছে, রামবাম নাস্তিকরা ঘাপটি মেরে আছে। এই দুই চারটা ব্যাংকের বাচ্চার মতো লাফায় বামপন্থী, তাদের বাধার কারণে তোমরা 11টি ইসলামী দল এবং বিএনপি অন্যান্য দল বামপন্থীদের কথাটাকে কাউন্টার দিতে পারলা না। আলী রিয়াজকে বুঝাইতে পারলা না যে দুই চারটা বামপন্থীর বাংলাদেশে কোনো নাম্বার নাই, ভাতও নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে গণভোটের পরে পঞ্চম সংশোধনী এনে সংবিধানে যে কথাটা রেখেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। 11 সালে নাস্তিক সরকার, জালেম সরকার, ভারতের দোসর সরকার তা বাদ দিয়েছিল। কোন বিতর্ক নয়, বিতর্কের ঊর্ধ্বে উঠে ঐকমত্য কমিশনকে এই কথা সনদে রাখা উচিত ছিল যে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। সেটা পরবর্তী সরকারের খেয়াল খুশির উপর ছাড়লা কেন? এই জন্য আমি বলেছি এইরকম ছাতা গণভোট আমি সমর্থন করি না। আমার বক্তব্য ভুল ছিল? ইত্তেফাক, জনকণ্ঠ আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। ওদেরকে ইত্তেফাক আর জনকণ্ঠকে চ্যালেঞ্জ করলাম, কি করতে পারো করতে থাকো, আমিও দেখবো ইনশাআল্লাহ। মিথ্যা জাতি কখনো গ্রহণ করবে না। আর লেবাসধারী একটি ভণ্ড মুনাফিক দল আছে, ওরাও বট বাহিনী দিয়ে আমার অপপ্রচার করতেছে। ওদের গোমর তো ওরাই ফাঁস করছে, দেখছেন আপনারা। ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবে না, প্রচলিত ইংরেজদের আইনে দেশ চালাবে। বাকিটা দেখবেন ইনশাআল্লাহ। আমার বয়স 17, আমার মাথার চুল পেকে গেছে অধিকাংশ। আমি কি কলম ব্যবহার করতে পারবো? অবশ্যই, আলকাতরা ছাড়া যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারবো। মাহফিলের কালেকশনের জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ ছোট ছোট বাচ্চাদের মানুষের দুয়ারে দুয়ারে পাঠায়, এটা কি ঠিক? না, এটা দেখতে খারাপ লাগে। আর ছোট ছোট বাচ্চারা যদি বাল্যকালেই মানুষের ঘরে ঘরে হাত পাতে, তো ওদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হবে যে আলেম হলে মাদ্রাসায় পড়লে হাতি পাততে হয়। এই সংস্কৃতিটা বদলানো দরকার।